যখন লোকটা ঢুকলেন আল্লাহ তাআলা ঈসাকে উঠিয়ে নিলেন আসমানে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমানে উঠিয়ে নিলেন আর ওই ঘরের মধ্যে যখন কাফের প্রবেশ করলেন, আল্লাহ তাআলা ঈসার আকৃতি কাফের মধ্যে দিয়ে দিলেন। আর ওই কাফের সংবাদ নিয়ে আসতেছে ঈসা ঘরের মধ্যে নাই। লোকজন বলতেছে ফাজলামো করো, জায়গা পাও না, তুমি ঈসা এসে আমাকে বলছো, আমাদেরকে বলতেছে ঈসা ঘরের ভিতরে নাই। এমন পিটান দিল, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। দুরুদ আর সালাম আখিরি জামানার পয়গম্বর, নবী মুকাররম, নবী মুজাসসাম, মদিনার বাতি দুকুদের সাথী, মা আমাদের নয়নের মণি, আব্দুল্লাহর নয়নের পুতুলি। আমরা আমাদের হৃদয়ের মণিকূটে যাকে জায়গা করে নিয়েছি। আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, আমার স্ত্রী পুত্র সন্তান, সবচাইতে যাকে আমরা বেশি ভালোবাসি, যাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, বেশি মহাব্বত করে ভালোবাসি, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ করবেন, আমরা নবীর উম্মত হতে পেরেছি। এমনকি নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে আরজি পেশ করেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের দায়িত্ব না দিয়ে যদি আপনি আমাকে আখিরে জামানার উম্মত করতেন, তাহলে আমি নিজেকে আরো কৃতজ্ঞতা মনে করতাম, নিজেকে আমি অনেক ধন্য মনে করতাম। আল্লাহ তাআলা একজন নবীর দোয়া কবুল করেছেন, যিনি নবী, তারপরেও তিনি এই দোয়াটা করার কারণে, অর্থাৎ নবীরা যে দোয়া করেন আল্লাহ তাআলা ওই দোয়াটা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা ওই দোয়াটা ফিরিয়ে দেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা মঞ্জুর করেছেন। ওই দোয়াটা মঞ্জুর করে আল্লাহ তাআলা কি করলেন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত দিচ্ছেন, তখন প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। তো এই দ্বীনের ব্যাপারে আমরা সবাই উদাস। দ্বীন কি জিনিস আমরা জানি না, দ্বীন কি জিনিস এটা আমরা জানি না, জানতে চেষ্টাও করি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকের মিশন, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য হলো এই জমিনে আল্লাহর রাজ কায়েম করা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর জমিনে রাজ কায়েম করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন, এই সংগ্রাম, এই প্রচেষ্টা নিয়ে যখন তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসার দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসার দাওয়াতের ধরন কি ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর কালিমা, আমাদের নবীর দাওয়াতের ধরনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে সত্য পথে আনার জন্য দাওয়াত দিচ্ছেন, টিম তৈরি করছেন, সংগঠন করছেন, তখন একদল মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিছন থেকে তাকে তাড়াতে শুরু করলো। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাড়াতে শুরু করলো, দেশ থেকে বের করে দিবে, তাদের জায়গায় আর রাখবে না, এই দেশ থেকে তাকে খেতেই ছাড়বে। কারণ ঈসার অপরাধ হলো কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর বাণী প্রতিষ্ঠা করতে চাই, এটা হলো তার অপরাধ। তো এই নিয়ে যখন কাফের বেঈমানরা যখন তাকে ধাওয়া করলো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক একটি ঘরের মধ্যে তিনি ঢুকলেন। চতুর্দিক থেকে কাফের বেঈমানরা ঘেরাও করে রেখেছে।
যে এই ঘরের মধ্যে ঈসা আছে, আমরা এই ঘরটাকে অ্যাটাক করেছি, আমরা এই ঘরটাকে আমরা চতুর্দিক থেকে আমাদের সৈন্য মোতায়েন করেছি, অতএব ঈসা এই ঘর থেকে পালন করতে পারবে না, আমরা যে কোনো মূল্যে যে কোনো কায়দে ঈসাকে মেরে ফেলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ঘর থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ওই যে ঈসা দোয়া করেছিল যে আপনি আমাকে আখিরে জামানার পয়গম্বরের উম্মত করে নেন। একদিক থেকে আল্লাহ ঈসাকে বাঁচিয়েছেন শত্রুদের হাত থেকে, আরেক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। একদিক থেকে বিপদকে রক্ষা করেছেন, আরেক দিক থেকে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আসমান অপেক্ষা করতেছেন। দুনিয়া ধ্বংস হওয়ার আগে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তারপরে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবেন। কাফের বেঈমানরা নিশ্চিত কনফার্ম যে ঈসা এই ঘরে প্রবেশ করেছে, চতুর্দিক থেকে আমরা আমাদের বাহিনী সেট করে দিয়েছি, যে কোনো মূল্যে যে কোনো ভাবে আজকে আমরা ঈসাকে হত্যা করব। তাদের মিশন এটা। দুনিয়ার মানুষ যে চক্রান্ত করে, দুনিয়ার মানুষ যেটা কৌশল করে, ওই কৌশলের অর্থাৎ ইমানদার মুমিন মুত্তাকিদেরকে ধ্বংস করার জন্য, নবীদের রাসূলদেরকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানরা যে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব পৃথিবীর কেউ নেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্বয়ং গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর জমিনে থাকবে না, দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে না, এটা কাফের বেঈমানরা চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে সৃষ্টি করেছি পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য, খলিফা প্রতিনিধিত্ব সৃষ্টি করার জন্য। মানুষ কি খামাকা তারা দুনিয়ার থেকে বিদায় নেবে? তাদের কাজ কি? তাদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করে, আর ওই ষড়যন্ত্রের মোকাবেলা পৃথিবীর কেউ করে না, আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলা আমি করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যদি আপনি আমাকে পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমাকে করতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন, নবী হিসেবে পাঠাবেন না, উম্মত হিসেবে পাঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত মানের ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কাফের বেঈমানরা চতুর্দিক থেকে যে ঘরের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মগোপন করেছেন, ওই ঘরের চতুর্দিক থেকে কাফের বেঈমানরা ঘেরাও করে রেখেছে। কাফের বেঈমানরা পরিকল্পনা করলো, কাফের বেঈমানরা ষড়যন্ত্র করলো, আর ওই ষড়যন্ত্রকে নকশাত করে দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষের শক্তি লাগবে না, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা লাগবে না, একমাত্র তিনি মাত্র যে করতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। কাফের বেঈমানরা ঘরের মধ্যে একজন লোককে পাঠিয়ে দিল, দেখো ঈসাকে তলাশ করে দেখো, আমরা নিশ্চিত কনফার্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমরা তাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য আমরা চতুর্দিক থেকে কাফের বেঈমানরা আমরা চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে রেখেছি। একজন ব্যক্তিকে যখন ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার আকৃতি ওই ব্যক্তির মধ্যে দিয়া দিলেন। যখন ঈসার আকৃতি ওই ব্যক্তির মধ্যে দিয়া দিলেন, কিছুক্ষণ পরে ওই ব্যক্তি কাফেরদের পাঠানো ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হলেন, তখন বলতেছে দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কিন্তু নবী ঈসাকে খুঁজে পাচ্ছি না। তখন মানুষরা বলতেছে ফাজলামো কোনো জায়গা পাও না, ফাজলামো কোনো জায়গা পাও না, তুমি ঈসা এসে আমাদের সংবাদ দিচ্ছ ঈসাকে খুঁজে পাচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানরা ঈসাকে খোঁজ করার জন্য, নবী ঈসাকে খোঁজ করার জন্য ওই ঘরের ভিতর যাকে একটা কাফের সদস্যকে পাঠিয়েছিলেন, ওই কাফের যখন ওর ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার আকৃতি ওই কাফের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখনও যখন ওই কাফের বেঈমান যখন ঘর থেকে বের হলেন, তখন কাফের বেঈমানরা হদ্দ পিটানে দিয়ে ঈসা মনে করে
ওই কাফের বেঈমানকে মারতে শুরু করেছে। তাহলে কাফের বেঈমানরা পরিকল্পনা করেছে ঈসাকে ধ্বংস করবে। এই পরিকল্পনা, এই টার্গেট, এই মিশন তাদের। আল্লাহ বলছেন ওই মিশনের তোমাদের পরিকল্পনা, তোমাদের টার্গেটের চাইতে আমার টার্গেট, আমার পরিকল্পনা সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। যখন লোকটা ঢুকলেন, আল্লাহ তাআলা ঈসাকে উঠিয়ে নিলেন আসমানে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমানে উঠিয়ে নিলেন, আর ওই ঘরের মধ্যে যখন কাফের প্রবেশ করলেন, আল্লাহ তাআলা ঈসার আকৃতি কাফের মধ্যে দিয়ে দিলেন। আর ওই কাফের সংবাদ নিয়ে আসতেছে ঈসা ঘরের মধ্যে নাই। লোকজন বলতেছে ফাজলামো করো, জায়গা পাও না, তুমি ঈসা এসে আমাকে বলছো, আমাদেরকে বলতেছে ঈসা ঘরের ভিতরে নাই। এমন পিটান দিল, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সারা পৃথিবীতে তাকান, সারা পৃথিবীতে মুসলমানরা এক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কথা বলেছিল। কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দশতো দশতে দহিয়া ভি না তোড়ে हमने, दश्तो दश्ते दहिया भी न तोड़े हमने, भारे जुल्मत पे दौड़ा दिया घोड़े हमने। কবি আল্লামা ইকবাল বলতেছে, আমরা তো সেই মুসলমান, প্রান্তর প্রান্তর, শ্রাবণের খরস্রোতা উত্তর টাইগ্রিস নদীর তুফান পার হয়ে 60,000 অস্ত্রহী মুসলমান আমরা নদীর তুফান পার হয়ে ওপারে আফ্রিকার ভূখণ্ডে আমরা কালিমার পতাকা উত্তোলন করেছি। আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, নদীর তুফান পার হয়েছে, অস্ত্র শস্ত্র আমাদের নাই, সংখ্যায় দুর্বল। তারপরে আমাদের সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। এই ঈমান নামক দৌলত আমাদের থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরাবরে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে একটা জামানা আসবে যেটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ। সারা পৃথিবীর কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিকরা একদিকে থাকবে আর মুসলমানরা একদিকে থাকবে। আমরা কোন দিকে থাকতে চাই? একটু কথা বলেন, কোন দিকে থাকতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন একটা যুগ, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে, সারা পৃথিবীর কাফের বেঈমান নাস্তিক মুনাফিকরা একদল থাকবে। আর যারা এক আল্লাহতে বিশ্বাস করেন, এক নবীতে বিশ্বাস করেন, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা এক কাতারে থাকবে। আমরা কোন কাতারে থাকতে চাই? কোন কাতারে থাকতে চাই? মুসলমানদের কাতারে না ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের কাতারে? আমরা মুসলমানদের কাতারে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে কাফের বেঈমানরা হিন্দুরা অনেক